83টি আয়াত আছে। আমরা এই সূরাটি বলেছিলাম যে এই সূরাটিকে আমরা 10 ভাগে ভাগ করে তার অন্তর্নিহিত মিনিং বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন কেন নাযিল হয়েছে এই বিষয়ে সূরার শুরুতে বলা হয়েছে। কোরআনের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। কোরআন হলো বিজ্ঞানময়। অতএব কোরআনকে বোঝার জন্য কোরআনের বাইরে যাওয়ার দরকার নাই, কারণ কোরআন ইজ সায়েন্টিফিক। কোরআন নিজেই বিজ্ঞানময়। বরং বিজ্ঞানের খোরাক দরকার হলে নিতে হবে মহাগ্রন্থ আল কোরআন থেকে। যখন বিজ্ঞান এই বিষয়ে মানুষ জানতই না, তখন আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন কথা বলবেন এটা বৈজ্ঞানিক হতে পারে না। এটা কি কোনো কবির কবিতা? এটা কি কোনো কবির কবিতা? কোন লেখকের রচনা? বরং এটা কার বাণী? আল্লাহর কথা সবসময় বিজ্ঞানময়। অবৈজ্ঞানিক কথা আমার রব বলতে পারে না। আল্লাহ তাআলার কথায় কোনো ভুল পৃথিবীর কেউ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো শব্দ চয়নের ক্ষেত্রে কখনো কোনো বিরক্তি অথবা অত্যুক্তি এমন কোনো কথা আল্লাহ তাআলা কখনো বলেন না। সেজন্য পৃথিবীর আদি লগ্ন থেকে এখনো পর্যন্ত এই পৃথিবীর বুকে যত সৃষ্টি হয়েছে সব সৃষ্টি একজনের আনুগত্য করেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চাই ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, তারা তার বশ্যতা স্বীকার করে নিয়েছেন। এই কোরআন নাযিল হওয়ার পর থেকে শুরু করে এখনো পর্যন্ত, ইভেন কিয়ামত পর্যন্ত যুগে যুগে সব মানুষ এবং জিনদের কাছে চ্যালেঞ্জ আল্লাহ তাআলা দিলেন, ওই চ্যালেঞ্জে কখনো মানুষ সফলতা অর্জন করতে পারবে না। এজন্য কোরআন নির্ভুল এক কোরআন, অবিকৃত অবস্থায় আছে এবং কিয়ামত পর্যন্তই থাকবে। কারণ কোন লেখকের লিখনি যদি হতো, কোন কবির যদি কবিতা হতো, তাহলে অনেক আগেই মানুষের যে অনেক ভুল ভ্রান্তি খুঁজে বের করতে পারত। সাধারণ এই পৃথিবীতে মানুষ কোন লেখা লিখলে সেখানে একবার, দুইবার, তিনবার সংস্করণের পর সংস্করণ বের হয়, এরপরও ভুল থেকে যায়। আমার রব একবার যেভাবে পাঠিয়েছেন সেভাবেই আছে। আজ পর্যন্ত কেউ এখানে একটা দাড়ি কমাতেও ভুল বের করতে পারে না। বরং কেউ যদি এখানে তাহরিফ করতে যায়, একটু হেরফের এলোমেলো করতে যায়, তখন এখানে ধরা পড়ে যায়। আল্লাহ তাআলা কোরআনকে কত সুন্দরভাবে সংরক্ষণের দায়িত্ব নিলেন। কেউ যদি এখানে কোনো একটু কিছু বাড়িয়ে দেন, তাহলে হাফেজদের কণ্ঠে যে মুখস্থ করা কোরআন, এই কোরআন তেলাওয়াতের সময় এই বাড়তিটা কিংবা কমতিটা ধরা পড়ে যায়। আল্লাহু আকবার। পৃথিবীর এরকম আর কোনো গ্রন্থ নাই যে গ্রন্থটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা হারাকাত পর্যন্ত কোনো মানুষের মুখস্থ আছে, একমাত্র কোরআন ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরা ইয়াসিনের প্রথম থেকে 12তম আয়াতে তার তাওহীদ এবং বিশ্বনবীর রিসালাতের গুরুত্বের কথা বললেন এবং তার প্রমাণপত্র পেশ করলেন। একজন খাঁটি মুসলমান হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য প্রথমে আল্লাহকে চিনতে হয় এবং আল্লাহকে চিনতে হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কাফের মুশরিকদের যখন আমার রবের একত্ববাদ নিয়ে প্রশ্ন তুলল, তখন আল্লাহ তাআলা তিনি যে অদ্বিতীয় সেই বিষয়ে তিনি ঘোষণা দিলেন। সূরা ইখলাস তিনি নাযিল করলেন। যখন তারা এই কোরআন নাযিলের ব্যাপারে সংশয় পোষণ করলো, তখন আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের শুরুতে কোরআনের নাযিলের এই বিষয়টা তিনি তুলে ধরলেন। এক সময় আরবের পণ্ডিতেরা তারা ভেবে নিল যে হ্যাঁ, এই কোরআন নাযিল হয়েছে ঠিক আছে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী নন। নাউযুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা কোরআন নাযিলের পর পরে আল্লাহ রাসূলের রিসালাতের সত্যতার বিষয়ে তিনি কথা বললেন। কিভাবে বললেন? ইয়াসিন। যারা এতদিন পর্যন্ত খুব প্রতাপের সাথে তারা বলতো যে কোরআন
এর মতো তো আমরা রচনা করতে পারি। এই কোরআন যে কোনো কবি রচনা করতে পারে, নাউজুবিল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিন নাযিল করে শুরুতে বলেন ইয়াসিন। ইয়াসিন মানে কি? ইয়াসিন মানে কি? কে ভালো জানেন? আল্লাহ। কোন তাফসীরকার বলছেন এটা শুধু আল্লাহই জানেন। কোন কোন তাফসীরকার বা অধিকাংশ তাফসীরকার বলেছেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। কয়েক পৃষ্ঠা লেখার পর যখন ইয়াসিনে দুটো অক্ষরের তাফসীর লিখতে গিয়ে 18 পৃষ্ঠা লেখার পরে মুফাসসিরে কেরাম বলছেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। এই বিষয়ে ভালো জানেন কে? আল্লাহ রাসূল। আমরা এতক্ষণ 18 পৃষ্ঠা যা বলছে তা আমাদের ধারণা। সুবহানাল্লাহ। এই শব্দটি তখনই নাযিল হয়েছিল মক্কায়। তখনই মক্কার আরবি পণ্ডিতেরা তারা সারেন্ডার করেছে। এই দুটি শব্দ দিয়ে কি বোঝানো হয়েছে এটা আমরা বুঝি না, বোধগম্য না। সুবহানাল্লাহ। প্রথমে পৃথিবীর সব কবিদের, সব লেখকদের ফুল ধারাকে আল্লাহ তাআলা এখানে বন্ধ করে দিলেন। তোমরা সামনে আগাতে পারবে না, পরেরটা তো বাকি রয়ে গেছে। এবার তোমরা শোনো আমার কোরআনের পরিচয় কি। ওয়াল কোরআনিল হাকীম। এই কোরআনটা হলো বিজ্ঞান। সুবহানাল্লাহ। এই কোরআন থেকে তোমরা সবকিছু, সব মেসেজ আহরণ করবে। কিভাবে মাধ্যাকর্ষণ শক্তি, কিভাবে বিগ ব্যাং তৈরি হয়েছে, কিভাবে আমি পৃথিবী সোলার সিস্টেমকে আমি এক্সিস্টেন্সে নিয়ে আসছি, এগুলি জানতে হলে তোমাদের খোরাক নিতে হবে কোরআন থেকে। কোরআনটাকে আমি বিজ্ঞানময় করেছি। সুবহানাল্লাহ। এই কোরআন, এই কোরআনের শপথ করে আমি বলছি, এই কথাটা আল্লাহ। বিজ্ঞানময় কোরআনের কসম করে আমি আল্লাহ বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন। নবী, আপনি অবশ্যই নতুন করে কোন রাসূল হিসেবে আবির্ভূত হননি, বরং আপনার আগে অসংখ্য অগণিত নবী এবং রাসূলকে আমি যে পাঠিয়েছি, নবুয়ত এবং রিসালাতের যে ধারা, ওই ধারারই আপনি একজন রাসূল। সুবহানাল্লাহ। লামিনাল মুরসালিন, প্রেরিত রাসূলদের মধ্য থেকে আপনি একজন। আপনি নতুন করে হঠাৎ কোনো কিছু দাবি করতে আসেন। আপনার পূর্বেও ঈসা ছিল, এর আগে ইত্যাদি ইত্যাদি অনেক নবী ছিলেন, তাদের অনুসারীরা এখন পৃথিবীতে আছে। তারা যেভাবে তাদের নবী রাসূলকে মেনেছে, তাদের অনুসরণ করেছে, এখন আপনাকে রাসূল হিসেবে তারা মানতে নারাজ। আপনি বলে দিন যে আপনি পরম্পরায় একেবারে আদম থেকে শুরু করে এই নবুয়ত এবং রিসালাতের যে ধারা আছে, সেই ধারারই একজন রাসূল। সুবহানাল্লাহ। আলা সিরাতিল মুস্তাকিম। আপনি একেবারে জীবনের শুরু থেকে, জন্মের পর থেকে আপনি এখনো পর্যন্ত সরল সঠিক পথের উপরেই আছেন। সুবহানাল্লাহ। যখন এই কোরআন নাযিল হয় তখন আপনি সঠিক পথের উপরেই ছিলেন। আল্লাহু আকবার। এটা নবুয়তের পর যে আমি আপনাকে গাইডেন্স দিয়েছি এরকম নয়, বরং নবুয়তের আগ থেকেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সঠিক পথে রাখার দায়িত্ব নিয়েছি। যার কারণে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করতেন নবুয়ত পাওয়ার আগে, সবাই সেটাকে অনুসরণ করত। তিনি যা বলতেন সেটাকে নির্দ্বিধায় তারা মেনে নিত। কোনো কথাকে, কোনো কাজকে কেউ কখনো ব্লেম দিতে পারে না এবং অকল্যাণকর মনে করতে পারে না, কারণ হি ইজ কমপ্লিটলি গাইডেড বাই অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তানজিলুল আজিজির রহিম। এই কোরআনটা নাযিল হয়েছে দয়াময় পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এরা দেখেন এরপরে বলবে আল্লাহ তাআলা, এরা দাবি করে এটা নবীর কথা না, এটা হলো কবিদের কথা বা জাদুকরের কথা। আমাদের নবীকে আরবরা, কবিরা পর্যন্ত কবি বলে আখ্যা দিচ্ছে। তারা যখন মেনে নিল কোরআনের এই কবিতা মত যে পঙ্ক্তি, যে মিল, এই মিলগুলি দেখে কবিরা পর্যন্ত তারা সারেন্ডার করছে, ঠিক আছে এটা কবিতা ছাড়া কিছু না, অতএব মুহাম্মদ আমাদের চেয়ে বড় কবি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তারা সারেন্ডার করছে যে না, এখানে কোনো ভুল নাই, ঠিক আছে, এবং যে শব্দ চয়ন করা হয়েছে আমরাও পারবো না এটা। তাহলে মুহাম্মদকে এতদিন আমরা নিরক্ষর ভাবতাম, সে তো কিছুই জানে না। সে যদি তার দাবিতে অটল থাকে যে এটা কোরআন তার, তাহলে সে তো সবচেয়ে বড় কবি। আমার রব বলবেন ওয়া মা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগি লা।
ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুন মুবিন। আমি আমার নবীকে কবিতা শিক্ষা দেই না, যে কবি হবে না, কবি হওয়ার জন্য কবিতা শিক্ষা দেই না। ওয়া মা ইয়ানবাগি লা, কবি হওয়ার জন্য এটা তার জন্য সমীচীন না তিনি যে কবি হয়ে যাবেন, বরং তার চেয়ে বড় মহা দায়িত্ব হলো তিনি একজন রাসূল, রিসালাতের দায়িত্ব তার কাছে আছে। ইন হুয়া ইল্লা যিকরুন, এটা একটা উপদেশ, ওয়া কুরআনুন মুবিন, সুস্পষ্ট একটা গ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। তানজিলুল আজিজির রাহিম, এটা পরাক্রমশালী দয়াময় আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত একটি গ্রন্থ আল কোরআন। এই কোরআন কেন নাযিল হয়েছে আল্লাহ তাআলা এরপর আয়াতে বলেছেন লিতুনদিরা কাওমা, নবীকে আপনি কোরআন দিয়ে ভয় দেখাবেন, সতর্ক করবেন এমন একটা জাতিকে মা উনদিরা আবাউহুম, যাদের পূর্বপুরুষদেরকে পিতা দাদাদেরকে ভয় প্রদর্শন করা হয় নাই, এই ভয় প্রদর্শন না করার কারণে, সতর্ক না করার কারণে গাফিলুন, তারা গাফিল হয়ে গেছে। তার মানে হলো কোরআন নাযিলের একটা উদ্দেশ্য আমরা এখানে খুঁজে পেলাম। এই কোরআন নাযিলের উদ্দেশ্য হলো এই কোরআন দিয়ে মানুষকে সতর্ক করা। কোরআন দিয়ে মানুষকে কি করবে? সতর্ক। কোরআন দিয়ে মানুষকে কিভাবে সতর্ক করবে? কোনটা ভালো কোনটা মন্দ, এটাই কোরআন ফয়সালা করবে। এই কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা করা হবে, এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করা হবে, এই কোরআন দিয়ে ব্যক্তি তার পরিবার পরিচালনা করবে। কোরআনের বাইরে কোন বিচারক অন্য কোন কিছু দিয়ে বিচার কার্য পরিচালনা করতে পারে না। এই আয়াত থেকে আরেকটি মেসেজ আমরা নিতে পারি, সেটা হলো কোরআন বলছে সতর্ক করবে কাদেরকে? যাদেরকে ইতিপূর্বে সতর্ক করা হয় না, তাদেরকে সতর্ক করা হবে। এটা হলো একটা স্টেজ। এই স্টেজটা কি ধরন? যে মানুষটা অলরেডি দ্বীনের পথে আছে, তার কাছে আবার দ্বীনের দাওয়াত দেওয়ার দরকার নেই। কথা বুঝে না? যে মানুষটা নামাজ পড়ে, তাকে আবার নামাজ পড়ার জন্য বারবার বলার কোনো দরকার নাই, বরং যে পড়ে না তাকে পড়তে বলা। যে মানুষটা নামাজ পড়ে, তার যদি আপনি বারবার বিজ্ঞাপন করেন, নামাজ পড়তে বলেন, একসময় সে বিগড়ে যায়, বিরক্ত হবে তার কাছে। আল্লাহ বলেন লিতুনদিরা কাওমান মা উনদিরা আবাউহুম, এমন একটা জাতিকে আপনি সতর্ক করবেন যে জাতিটা ইতিপূর্বে তাদের কাছে কোনো সতর্ককারী আসেনি। আরবদের কথা বলছি না, আল্লাহ তাআলা যদি আসতো তাহলে আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে তাদেরকে সতর্ক করতে বলতেন না। কোরআন নাযিলের মৌলিক যদি আমরা বলি তিনটি কারণ আছে। এটি ছাড়াও ব্যক্তিক জীবনের দিকে যদি আমরা তাকাই, ঈমানের তিনটি শাখা। একটা হলো অন্তর দিয়ে বিশ্বাস করা, তাই না? এটা তো আমরা জানি। ঈমানের প্রথম শাখা হলো তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে কি করা? বিশ্বাস করা। ইকরার বিল লিসান, মুখ দিয়ে ঘোষণা দেওয়া, স্বীকৃতি দেওয়া। আর আমাল বিল আরকান, আমাল বিল আরকান মানে হলো কাজের মাধ্যমে এটাকে পরিণত করা, বাস্তবায়ন। এবং কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন কেন নাযিল হয়েছে, এই প্রশ্নের জবাবে এই ঈমানের সাথে সম্পৃক্ত যে তিনটি স্টেজ আছে, তিনটি স্টেজকে পূর্ণতা দেওয়ার জন্য এই কোরআন নাযিল হয়েছে। যেমন কোরআন নাযিল হয়েছে এটাকে আত-তাদাব্বুর বিল কলব, অন্তর দিয়ে অনুধাবন করবার জন্য। কোরআনটা নাযিল হয়েছে কি জন্য? অন্তর দিয়ে অনুধাবন করবার জন্য। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, এই যে কলব, আম আলা কুলুবিন আকফালুহা, অন্তর কি বলা হয়, তালা মেরে দেওয়া হয়েছে কিনা? তারা কোরআন কেন বোঝার চেষ্টা করে না? তার মানে অন্তর দিয়ে কোরআনকে হৃদয়ঙ্গম করতে হয়, বুঝতে হয়। এই একটা উদ্দেশ্যই কোরআন নাযিল হওয়া। এটা হলো তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করা, অন্তরে বিশ্বাস করা। এটা হলো একটা স্তর। ইকরার বিল লিসান, মুখের কথা দিয়ে এটাকে ঘোষণা দেওয়া। কোরআন কেন নাযিল হয়েছে? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিল সহকারে কোরআন পড়ো।
তাহলে তারতিল সহকারে কোরআন পড়া মানে হলো ইউতলা বিল লিসান, জিহ্বা দিয়ে এটাকে তেলাওয়াত করবে, আর এটা হলো মৌখিক স্বীকৃতি দেওয়া, মুখের মাধ্যমে এটাকে ঘোষণা দেওয়া। আমরা কোরআন তেলাওয়াত করি, এটা হলো ইকরার বিল লিসান, মুখের মাধ্যমে আমরা এটাকে ঘোষণা দিই, স্বীকৃতি দিই। আর কি বলা হয়, অন্তর দিয়ে এটাকে কি করা, অনুধাবন করা, এটা হলো আরেকটা স্তর। আর এই কোরআন দিয়ে লিউমালা বিহি, কোরআন দিয়ে আমল করা হবে। বিল জাওয়ারিহ অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে পুরোটাই একেবারে পরিপাটি হবে কোরআনের আদরে। আল্লাহ রাসূলকে এই জন্য বলা হতো কি কানা খুলুকুহু আল কোরআন, নবীজি পুরোটাই ছিল একেবারে জীবন্ত একটা কোরআন। তাহলে আমার জীবন আমি যা বলবো সেটা কোরআনই হইতে হবে, কোরআনের সেকশন থাকতে হবে। আমি যা চিন্তা করব সেটা কোরআন দ্বারা অনুমোদিত হতে হবে, এবং আমি যে কাজগুলি করব সেই কাজগুলি অবশ্যই কোরআনের কাজ হতে হবে। কোরআনের বাইরে কোনো কাজ করলে সেটা কবুল হবে। লাকাদ হাক্কাল কাওলু আলা আকতারিহিম ফাহুম লা ইউমিনুন। আমার রব তিনি যে সবকিছু জানেন তার একটা বাস্তব নমুনা এখানে দেয়া আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা ঈমান আনে না, আনবে না, তাদের জন্য অলরেডি শাস্তি নির্ধারিত হয়ে গেছে, তারা জীবনে আর কোনোদিন ঈমান আনবেও না। এখন আমাদের তকদীর নিয়ে একটা প্রশ্ন প্রায় দেখা যায়, জান্নাত সৃষ্টি করছেন কে? আল্লাহ। জাহান্নাম সৃষ্টি করছেন কে? আল্লাহ। তো জান্নাতেও লোক দিবেন আল্লাহ তাআলা, জাহান্নামের জন্য তো লোক আল্লাহই সৃষ্টি করছেন। তাহলে জান্নাত জাহান্নাম দুইটা আল্লাহ সৃষ্টি করছেন, ফয়সালা করবেন আল্লাহ তাআলা, সবকিছু আল্লাহ করেন। আমি যদি জাহান্নামে যাই এখানে আমার কোনো দোষ নাই, বরং আল্লাহই আমাকে জাহান্নামের জন্য বানাইছেন। নাউযুবিল্লাহ বলেন, দোষটা কার উপর ছেড়ে দিলাম? আল্লাহর উপর, আমার কোনো দোষ নেই। লাকাদ হাক্কাল কাওলু আলা আকতারিহিম ফাহুম লা ইউমিনুন, এই আয়াতটি ওই প্রশ্নের জবাব দেয়। মূলত আল্লাহর কোনো দোষ আছে নাকি? আল্লাহর কোনো দোষ নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাকদীরটাকে ওইভাবে লিখেছেন যে একজন মানুষ তার জন্মের পরে সে কি করতে পারে, এটা আমার আপনার জন্য হয়তোবা মসজিদের বাইরে কি করতেছে সেটা দেখার জন্য আমাকে সেখানে যাওয়া লাগবে, অথবা কোনো একজন এসে আমাকে বলতে হবে। কেউ একজন এসে বললেও সেই খবরটা সত্য কি মিথ্যা এটার সম্ভাবনা আছে। তা আমার রবের জন্য কি এই প্রতিবন্ধকতা আছে? দেয়ালের বাইরে যাওয়া লাগে? অতীতে যা হয়েছে আপনার কি মনে আছে তা আমার জানা নাই, কিন্তু আমার রব জীবনে কোনোদিন কিছু ভুলেন? ভবিষ্যতে কি হবে এটাকে আমার রব জানেন না? আমাদের এখানে তিনটা কাল টেন্স দেয়া হয়েছে, একটা হলো অতীত, একটা বর্তমান, একটা ভবিষ্যৎ। আমার রবের আসলে এরকম কোনো কাল নাই। তিনি তার ক্ষুদ্র একটা নমুনা পেশ করলেন মেরাজের রাত থেকে। সুবহানাল্লাহ বলবেন। আমার আল্লাহর জন্য সময়, কাল, ক্ষণ এটা কোনো ব্যাপার না, কিছুই না। তার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলতে কিছুই না। এটা যে মানুষ বুঝবে না, ওই যে কোরআনকে বলা হচ্ছে বিজ্ঞানময়, তাই মেরাজ অবতারণা করলেন যাতে করে পরবর্তী যুগে বিজ্ঞান দিয়েও যদি এটাকে গবেষণা করা হয়, তারপরেও কোরআনের এই আইনটাকে, সূরা ইসরাটাকে কখনো ভুল প্রমাণিত করতে পারবে না। কোরআনটা হচ্ছে এই জন্য বিজ্ঞানময়। আমার রবের কাছে সময়ের কোনো প্রতিবন্ধকতা নেই, যেটা আমাদের কাছে আছে। আমি চাইলেও ধরেন 1 ঘন্টা পরের কাজ এখন করে ফেলতে পারবো না, কিন্তু এখন যেটা করবো 1 ঘন্টা পরে মনে করে হয়তো সেই সময় সেটা করতে হবে না, আমরা করবোই। তা আমার রব যেটা দেখেন সেটা হলো বাস্তব বর্তমানে দেখেন, এটা অতীত না, ভবিষ্যৎ না, সব বর্তমানে। এখন আমরা যে অবস্থায় এখন হারাকাত আমরা দেখছি, একটু আগে এক ভাই অসুস্থ হয়ে গেছে, এটা আমরা দেখছি। কিন্তু এখন যে সব লোকেরা বাসায় বসে আছে বা তার পরিবার যারা বাসায়, তারা তো দেখেনও না, জানেনও না যে এই ভদ্রলোকটা এখানে অসুস্থ হয়ে গেছে। তা আমার রব তার কাছে মাঝখানের দেয়ালগুলি কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারে না। বিধায় জন্মের আগে থেকে, ইভেন আসমান জমির সৃষ্টির আগ থেকে আমি হেদায়েতুল্লাহ পৃথিবীতে কখন আসবো, কোন অবস্থায় আসবো, আমি কতদিন থাকবো, আমি কি খাবো, আমি কোথায় যাব, আমি আল্লাহর দাওয়াত পাবো কি পাবো না, নাম হেদায়েতুল্লাহ। আসলে যে আমি হেদায়েতের উপরে থাকবো কি থাকবো না এটা জানেন কে?
বিদায় আমার রব যেমনিভাবে এখন আমি এখানে যারা বসে আছেন এখানে বসে থাকলে আমি অনেকে দেখবেন যে ছবি স্ক্র্যাচ করে না, একটা জীবন্ত মানুষ বসে থাকে তাকে তার দিকে তাকায় তাকায় পেন্সিল দিয়ে কি করে বেড়ে এখানে তার ছবি আঁকে। কিভাবে এটা সম্ভব? কারণ তার সামনে যা দেখছে সবকিছু সে এখান থেকে লিখে ফেলেছে। আমার রব ঠিক ওই রকমই একেবারে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে আমার রব সবকিছু সচক্ষে দেখে। বিধায় কে কোন পথে যাবে, কে কোন ওয়াক্ত নামাজ পড়বে, কে কোন ওয়াক্ত নামাজ পড়বে না, এর উপরে সিনপসিস তৈরি করে আল্লাহ তাআলা ওই সময় তার তকদীর লিখে দেন। এটা আমার কাজের উপরে, এটা হলো আমার কাজের উপর। অনেক সময় দেখবেন যখন ছবি আঁকে তাকে নড়তে চলতে মানা গেছে, কিন্তু নড়াচড়া যেমনই হয় এবং সোজা মানুষ না বসে যদি বাঁকা এভাবে থাকে ছবি কি সোজা সোজা আঁকবে নাকি? যদি এইভাবে বাঁকা হেলান দিয়ে থাকে আর ছবি যে আঁকতেছে পোর্ট্রেটর সে কি দাঁড়ানো ছবি আঁকবে? বসা মানুষেরটা বাঁকা মানুষেরটা কি সোজা ছবি আঁকবে না? সে যেভাবে আছে ওভাবেই আঁকবে, হাত যেভাবে রাখছে ওভাবেই রাখে। আমার রব তো ঠিক এরকমই, তিনি সবকিছু দেখেন ভবিষ্যতে কি হবে। আমল করার পরে তার এটা ক্যালকুলেশন করে আমার রবের ক্যালকুলেশন করতে মনে হয় কম্পিউটার লাগে। সুবহানাল্লাহ, পুরো কোরআনটাকে তিনি ক্যালকুলেটিভ বানিয়েছেন। এই কোরআনে যে অক্ষরগুলি দিয়েছেন, যে শব্দগুলি দিয়েছেন, যে আয়াত তিনি দিয়েছেন, যে রূপক তিনি দিয়েছেন, যে চ্যাপ্টার তিনি দিয়েছেন, শুরু থেকে শেষ পর্যন্ত সব 19 দিয়ে এই 19 সংখ্যা দিয়ে আলাইহা তিসআতা আশার 19 সংখ্যা দিয়ে এটা বিভাজ্য। এটা ক্যালকুলেশন করলে মিলে যাবে। আপনি যোগ করেন, বিয়োগ করেন, গুণ করেন, ভাগ করেন, পূরণ করেন, যাই করেন এটা মিলে যাবে। আল্লাহ তাআলাকে ওই সময় কম্পিউটার চেয়ে অন্য কোনো কম্পিউটার ইউজ করছেন এটা শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে শব্দ মিলানোর জন্য করেন না। সুবহানাল্লাহ, কারণ আমার রব যা বলেন তাই বিজ্ঞান। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ কোরআনুল হাকিম, এই কোরআনটা হলো বিজ্ঞানময়। তাই তো তিনি একটু নজরানা পেশ করলেন, তার কাছে সময় কাল ক্ষণ কোনো কিছুই প্রতিবন্ধক নয়। মেরাজ আল্লাহ রাসূলকে টানা 2 মাসের রাস্তা প্যারালাল ভ্রমণ করালেন, সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে গিয়ে আরশে আসিমে আল্লাহ তাআলার কাছে গেলেন। তার সাথে কথোপকথন হলো, 3টি হাদিয়া তিনি পেলেন। এরপরে তিনি জান্নাত অবলোকন করলেন, জাহান্নাম পর্যবেক্ষণ করলেন। এরপরে আবার তিনি বাইতুল মাকদাসে আসলেন, সেখানে আবার সব নবী রাসূলদের ইমামতিতে তিনি নামাজ পড়লেন। সেখান থেকে আবার যে রাস্তায় গিয়েছেন সেই রাস্তায় তিনি ব্যাক করলেন। ওই সময় মক্কায় যারা ব্যবসা করতে গিয়েছিল তারা ফিরে আসছে, নবীজির সালামের ধ্বনি পর্যন্ত তারা শুনতে পেয়েছে। এরপরে তিনি মক্কায় এসে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। ইতিহাসবিদ যারা আছেন তারা বলেন আল্লাহ রাসূল যে পানি দিয়ে ওযু করছিলেন, আসার পরে তিনি দেখেন সেই পানি এখনো গড়াচ্ছে। সুবহানাল্লাহ। উম্মে হানির ঘর থেকে, আম্মা জানের ঘর থেকে যে বিছানা থেকে উঠে তিনি চলে গেলেন সেই বিছানার উষ্ণতা এখনো আছে। যে দরজা তিনি রেখে গেলেন ওই দরজার কড়া নাকি তখনো নড়ছে। অথচ তিনি এত বিশাল ভ্রমণ করে আসলেন, যে ভ্রমণের সত্যতার ঘোষণা দিয়ে সিদ্দিক আকবর সিদ্দিক উপাধি পেয়েছিলেন। সুবহানাল্লাহ। এটা একটা নজির পেশ করলেন। আমার আল্লাহর কাছে সময়ের কোনো প্রতিবন্ধকতা আছে নাকি? নাই। এই জন্য একেবারে সূরা ইয়াসিনের শেষেও তিনি বললেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন। শেষের দিকে তিনি এই কথা বলেন। শুরুতে বললেন লাকাদ হাক্কাল কাউল, আর লাকাদ হাক্কাল আযাব, তাদের জন্য আযাব বরাদ্দ হয়ে গেছে। আলা আকসারিহিম, তাদের অধিকাংশের উপরে, সবার না, বুঝলেন? কিন্তু অধিকাংশের উপরে। জি প্লিজ যান। লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম, তাদের অধিকাংশের উপরে আযাব অবধারিত হয়ে গেছে। ফাহুম লা ইউমিনুন, অতএব নবী আপনি যতই চেষ্টা করেন তারা জীবনে ঈমান আনবে। আপনি আপনার চাচা আবু তালেবের জন্য যতই চেষ্টা করেন লাগার কোনো লাভ হবে। কারণ আমি আল্লাহ তো দেখেছি তার কপালে হিদায়াত নাই। জীবনের শেষ মুহূর্তে এসে আবু জাহেলরা এসে আবু তালেবের পাশে বসবে, বসা করে এই কাহিনী হবে।
তাকে কালেমা পাঠ করতে বাধা দেবে। এতদিন পর্যন্ত আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে ছিলে, এখন পর্যন্ত শেষ সময়ে এসে সবকিছু শেষ করে দেবে না, এটা করিল না। তাফসীরে লেখে আবু তালেব ওই সময় জিহ্বা খুলেছিলেন, মুখ খুলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে। তো সেই সময় তার সাথে শিয়রে থাকা মানুষগুলি ওই সময় বলল যে আরাদুন আনতান আলিহাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ইলাহদের কাছ থেকে কি তুমি এখন জীবনের শেষ সময় এসে মুখ ফিরিয়ে নিতেছ? এই কথা বলার পরে সে মুখ বন্ধ করে ফেলছে। এই জন্য সবসময় আপনার সাথী হওয়া চাই ইমানদার, আল্লাহ আল্লাহ বুঝার আলামত হলো যাকে দেখি আল্লাহর কথা স্মরণ হয়। এক সেন্টেন্স হলো তার ডেফিনেশন, জেনারেল। এবার সে মাদ্রাসায় পড়ছে নাকি স্কুলে পড়ছে, কি জেনারেল স্কুলে পড়ছে নাকি ইংলিশ স্কুলে পড়ছে, ডাজেন্ট ম্যাটার। তাকে দেখলে যদি আল্লাহর কথা মনে পড়ে, মনে হয়, মনে রাখবেন সেই আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। এই মানুষটার সাথে সংস্পর্শে থাকুন, এই মানুষটার সাথে বন্ধুত্ব করুন, তাহলে ওই যে মৃত্যুর সময় সবার আগে দৌড়ায় আসে কারা? বন্ধুরাই তো দৌড়ায় আসে, সঙ্গী সাথীরাই দৌড়ায় আসে। এই যে ধরুন একটু আগে আমাদের এক ভাই এখানে যে অসুস্থ হয়ে গেলেন, এই মানুষটা মসজিদে অসুস্থ হলেন না, দৌড়ায় তার পাশে কারা গেছেন বলেন তো? এই কোরআনের ছাত্ররা ওখানে গেছে। সুবহানাল্লাহ বলবেন। এই সেটা আনন্দের, এই সেটা খুশির আর সুখের আর কোনো খবর আছে, সময় আছে? যদি এটা এখানে না হয়ে খেলার মাঠে হইতো, বলেন না, খেলার মাঠে গিয়ে সে অসুস্থ হয়ে পড়ছে, ওই সময় দেখতে আসতো কি? আরে খেলোয়াড়রা দৌড়ায় আসতো যে অলরেডি জোহরের নামাজ পড়ে না, যে আসরের নামাজ কাজা হয়েছে তার কথা বলছেন। তো এগুলো তো আবু জাহেল মার্কা, যারা নামাজ পড়ে না। তো এদেরকে দেখলে যদি আল্লাহর কথা স্মরণ হওয়ার কথা, তাও তো ভুলে যাবে তারা ওই সময় দুনিয়ার। এই জন্য আল্লাহওয়ালাদের সাথে হওয়া, আল্লাহওয়ালাদের সাথে চলা, বন্ধুত্ব করা তাদের সাথে, পরিবারটারও আল্লাহওয়ালা, পরিবারের সদস্যগুলোরও আল্লাহওয়ালা। আমার অনেক সময় ভয় হয়, বুঝছেন, যখন দেখি রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের আশেপাশে যা আছে সবগুলো জোচ্চুর, ঘুষখোর, দুর্নীতিবাজ, মিথ্যা কথা বলে ঘন্টায় কয়েকশো বার, এই মানুষগুলো তার সাথে সব সময় থাকে। তখন যখন রাজনীতিতে ঢুকে যায় তখন পরিবারের যত সময় পায় না, কর্মীদের সাথে যত সময় থাকে, ঠিক কিনা বলে? ওই সময় মালাকুল মউত যদি তার কাছে চলে আসে, আরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করার লোক ওই সময় পাওয়া যাবে না। তাকে যে তালকিন দিবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলবে, আল্লাহ রাসূল জানেন ইহুদির সন্তানকেও বলছেন পড়ার জন্য, চাচা আবু তালেবকেও বলছেন পড়ার জন্য। তা আল্লাহ তাআলা দুইজনের একজনকে তো কবুল করছেন, সুবহানাল্লাহ বলেন। ইহুদি সেই সন্তান বাচ্চা নবীজিকে ভালোবাসতেন। মৃত্যু সময় হওয়ার পর আল্লাহ রাসূলকে ডেকে পাঠালেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, শিয়রে বসলেন, কপালের উপরে হাত রেখে বললেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানদারদের দায়িত্ব হলো এটা, যখন দেখবে তার সময় শেষ হয়ে আসছে তখন স্মরণ করায় দেয়া কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি সন্তান জীবনে নামাজ পড়ে নাই, এর আগে জীবনে ঈমানও আনে নাই, এই শেষ সময়ে এসে নবীজি যখন বললেন, তিনিও বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি কপালে একটা চুমু এঁকে দিয়ে উঠে যাওয়ার সময় তিনি বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। ওই রবের প্রশংসা ও ধন্যবাদ যে রব এই ইহুদির এই সন্তানটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইছে। সুবহানাল্লাহ। এটা পরোক্ষভাবে কিন্তু জান্নাতের ঘোষণা। জাহান্নামের আগুন থেকে বাঁচাইছে মানে কি? এটা জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ এই নবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের বিয়োগের সময় সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটা জান্নাত। এই ইহুদি সন্তান জীবনে একটা সিজদা দেয়, জীবন ওযু করে নাই, বরং নবীজের ওযুর পানি আগায়। এই ইহুদি সন্তান 1,00,000 ইহুদিকে একসাথ করলো আবু তালিবের যে কোরবানি আল্লাহ রাসূলের জন্য, তার ধারে কাছেও থাকবে না। কথা বুঝেন নাই? নবীজির চাচা আবু তালিবের যে কোরবানি, যে খেদমত আল্লাহ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বরং ইতিহাসবিদরা তো বলেন আবু তালেব যদি না থাকতো নবীজি প্রকাশ্যে দিনের দাওয়াত দিতেও ওইভাবে পারতেন না। সুবহানাল্লাহ। মক্কার নেতারা কত প্রস্তাব নিয়ে এসেছে, কতভাবে আক্রমণ করতে চাইছে, কিন্তু আবু তালেব সামনে বটবৃক্ষের মতো দাঁড়িয়ে গেছে। মিটিং করছে, শুরু হয়েছে যে তোমার ভাতিজাকে থামাও, নচেত তার ক্ষতি করা হবে। আবু তালেব বলেন আমার ভাতিজার গায়ে হাত তুলবার আগে আমার উপর দিয়ে যেতে হবে। এইরকম জীবন বাজি রেখে তিনি কাজ করেছেন। তাকে যখন জেলে আবদ্ধ করা হলো, শিয়াবে আবু তালেবে পাঠানো হলো, আবু তালেব মনে হয় রয়ে গেছেন এবার আর সম্পর্ক আমি আপনার সাথে জেলে যেতে রাজি না, আছে নাকি এরকম? সেখানেই গেছেন।